আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলভিয়ার রেসিপিতে। আজকের রেসিপি দেখে আপনি খুব সহজেই বানাতে পারবেন সুস্বাদু আমের আচার। চলুন শুরু করি আজকের রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি কাঁচা আম এবং এই কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আর এই খোসা ছাড়ানো আমগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার একটি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং এই প্যানের মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা আমগুলো। এই আমগুলোকে চামচের সাহায্যে নেড়ে ছড়িয়ে দিচ্ছি। আপনি যদি চান তাহলে গ্রেট না করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েও আচারটি তৈরি করতে পারেন। এবার আমি এতে দিব চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনি চিনি বেশি পছন্দ করলে পরিমাণে বেশি চিনি দিতে পারেন, আর কম চিনি দিতে চাইলে কম চিনি দিতে পারেন। চিনিগুলোকে আমের সাথে মিশিয়ে নিব চিনি গলে না যাওয়া পর্যন্ত। এখন এতে দিতে হবে হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আমি এখানে আমের পরিমাণ অনুযায়ী হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করেছি। মরিচ ও হলুদের গুঁড়াটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্য একটি প্যান নিলাম, এতে দিব আস্ত 5 ফোড়ন, দিচ্ছি 2 টুকরা দারুচিনি, সাদা এলাচ 2 থেকে 3টি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হলে আস্ত মশলাগুলোকে গুঁড়া করে আমের মধ্যে দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো মশলা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমগুলোকে এমনভাবে নাড়তে হবে যেন মশলা আর আম একসাথে মিশে যায়। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখানে লবণ অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, বেশি দিলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার এতে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি এই আচারটিতে প্রথমে কোনো তেল ব্যবহার করিনি, এজন্য এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। আজকের এই মজাদার আমের আচার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন ঘরোয়া আর সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।